হাই এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে ক্যারিয়ার নিয়ে কিছু পরামর্শ দিতে চাই। আমার মনে হচ্ছে কি যে এমন একটা সময়, আমি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমি দুটো পোস্ট দিয়েছিলাম, ভ্যাকেন্সি আছে এরকম, এবং এত শয়ে শয়ে আমার কাছে ইমেল এসেছে। তো আমার মনে হচ্ছে কি যে একটু যদি আমি ক্যারিয়ার নিয়ে কিছু পরামর্শ দিয়ে আপনাদের হয়তো বা একটু উপকার হতে পারে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলতে চাই। আমি যখন 16 বছর বয়স, তো তখন আমি ঢাকায় আসি। আমি ঢাকায় যখন আসি, যেহেতু পরিবার থেকে খুব বেশি সাপোর্ট ছিল না, সবাই চাচ্ছিল না আমি মডেলিং করি, তো সেখান থেকে আমার চিন্তা হয়েছিল যে মডেলিং তো আমি করবোই, বাট পাশাপাশি প্রথম দিকে যেহেতু মডেলিং এর টাকা নেই, পাশাপাশি আমি কি করতে পারি। তো আমি অনেক ছোট ছোট জব করেছি। আমি ফটোশপের কাজ করেছি, আমি ব্র্যান্ড প্রমোটার হিসাবে কাজ করেছি। তখন অ্যাকচুয়ালি ব্র্যান্ড প্রমোটার তো ওরকম ছিল না। আমি যেটা করতাম, আমি একটা খুব বড় একটা কোম্পানির জন্য আমি বিভিন্ন রেস্টুরেন্টে যে আমি তখন নতুন আইপ্যাড এসেছিল, আইপ্যাড দিয়ে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো নিতাম। তো এরকম কাজ করেছি। তো তারপরে পরবর্তীতে এসে পার্ট টাইম জব করেছি। এবং যখন আমি আস্তে আস্তে দেখেছি যে আমার সোর্স ইনকামটা বেশি হয় স্টার্ট করেছে, তখন আমি আমি আস্তে আস্তে আমার স্কিল ডেভেলপ করা স্টার্ট করেছি বিভিন্ন জায়গার। আপনারা জানেন যে আমি দেখেন, আমি একাধারে মডেল, উপস্থাপিকা, অভিনয় করেছি। অভিনয় যেটুকু আমি করেছি সেটুকু আমি বলবো, মানুষ আমাকে, যারা আমাকে চেনে, তারা আমাকে জোর করে বলছে এটা করো, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, সেই কারণে করা। আমি অভিনয় করেছি। আমি একজন ব্যবসায়ী, আমি কয়েকটা ব্যবসা আমার রয়েছে। তারপরে আমি একজন আইনজীবী। তো মোটামুটি আমার অনেক দিকে আমার অনেক কাজ আমি করি, অনেক ইনকাম সোর্স আমার আছে। তো এইগুলো বলার এটাই কারণ যে এই এমনি জিনিসগুলো এমনি এমনি হয়নি। আমার প্রত্যেকটা জায়গায় ধাপে ধাপে স্কিল ডেভেলপ করতে হয়েছে, তারপরে কিন্তু আমার জায়গাটায় আসতে হয়েছে। সবাই কিন্তু প্রথমে এসেই সবকিছু শিখে আসে না। তো আমি যখন মডেলিং স্টার্ট করি, তখন আমি যেহেতু দেখেছি যে এখানে প্রথমে খুব বেশি টাকা নাই, আমি ছোট ছোট পার্ট টাইম কাজ করেছি। এবং মডেলিং যখন করলাম, তখন মনে হলো যে যেহেতু ঢাকার সব মেয়েদের সাথে আমার কম্পিট করতে হচ্ছে, তো আমার সেখান থেকে এসে আমি গ্রুমিং নিজেকে করতে চেলাম। তো তখন আমার মনে হয়েছিল যে না, আমাদের এখানে ঢাকায় যে গ্রুম যারা করতো বা আমাদেরকে যারা অ্যাকচুয়ালি শেখাতো, খুব যে বেশি জানে আহ সেটা আমি বলবো না, বা তারা নিজেরাই যে তখন খুব বেশি জানতো, মানে যারা শেখাতো, তো আমার কাছে তখন খুব একটা ইয়ে মনে হয়নি। তো আমার কাছে এখনো মনে হয় না যারা করে, এক্সেপ্ট 2-3% ছাড়া, যে খুব বেশি ভালো করে শেখাতে পারে বলে আমার মনে হয় না। তো সেখান থেকে আমি যেটা করেছিলাম, আমি বিভিন্ন বিউটি প্যাজেন্টে গিয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল ঢাকার মধ্যে, বাংলাদেশের মধ্যে সব বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ আমি প্রথম 2-3 বছরই করে ফেলেছি। বিভিন্ন বিউটি প্যাজেন্টে আমি যখন যাই, আমি অনেক কিছু শিখেছি সেখান থেকে। ইন্টারন্যাশনালি অনেক জায়গা থেকে অনেক অনেক পার্সন এসেছে, কেউ ক্যাটওয়াক শিখিয়েছে, কেউ ম্যানারিজম শিখিয়েছে, কেউ এটিকেটস শিখিয়েছে, কেউ হয়তো বা কিভাবে ডাইনিং টেবিল যে ম্যানার্স সেটা শিখিয়েছে, এবং এট দ্য সেম টাইম টাইম ম্যানেজমেন্ট, মেকআপ শিখিয়েছে, ড্রেস সেন্স কি হওয়া উচিত সেটা শিখিয়েছে। সবকিছু মিলে আমার মনে হয়েছিল কি, কেউ কথাবার্তা বলা, কমিউনিকেশন কিভাবে করতে হবে সেটা শিখিয়েছে। তো আমি বেশ কিছু প্যাজেন্টে গিয়েছি। আমি বাংলাদেশেও প্যাজেন্টে আমি মিস বাংলাদেশ হয়েছি। সেখান থেকে আমি বাইরে গিয়েছি, ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনালে গিয়েছি, যেটা মুম্বাইতে হয়েছে, যেটা আমি জিতেছি। তারপর আমি গিয়েছিলাম ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি 2011 সালে সাউথ কোরিয়াতে। তারপর আমি গিয়েছিলাম টপ মডেল অফ দ্য ওয়ার্ল্ড ইজিপ্টে, সেখানেও আমি একটা ভালো অবস্থান আমার ছিল। তো সবকিছু মিলে আমি ওখান থেকে অনেক কিছু শিখেছি। তো সেই শেখাগুলো আমি এখানে এসে অ্যাপ্লাই করা স্টার্ট করেছি। তো আমার এইভাবে মডেলিং ক্যারিয়ার আস্তে আস্তে ধাপে ধাপে ওঠে। এবং এট দ্য সেম টাইম আমি কিন্তু পড়াশোনা কখনো ছাড়িনি। পড়াশোনাটা আমি ঠিক রেখেছিলাম। আমার মনে আছে যখন আমাদের মডেলরা টাকা অনেক ইনকাম করে ব্যাংকক চলে যেত, মালয়েশিয়া চলে যেত, আমি তখন আমার সব টাকা দিয়ে আমার শুধু পড়াশোনার পিছনে, আমি যেহেতু আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়াশোনা করেছি, এবং প্রচুর টাকা আমার পাউন্ডও দিতে হতো, এখানেও টাকা দিতে হতো। তো সেখান থেকে আমার প্রথমে আমার পড়াশোনার টাকাটা আমি আলাদা করেছি। টাকাও খরচ করেছি, আমার প্রচুর সময়ও গিয়েছে, বাট আমি জানতাম এটা আমার লাইফের জন্য একটা বড় ইনভেস্টমেন্ট হবে, যেটা আমাকে পরবর্তীতে এগিয়ে রাখবে। তো আমি ইনশাল্লাহ, ইয়াস আই ক্যান সে দ্যাট, প্রায় 16-17 বছর পর এসে আমাকে অনেকখানি হয়তো বা এগিয়ে রেখেছে অন্যান্য যাদেরকে আমি দেখেছিলাম আগে। এটা আমি বলবো আমার একটা ভালো ডিসিশন ছিল। এবং তার সাথে সাথে যখন আমি মডেলিং এও অনেক ভালো করলাম, তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, এবার যদি আমার নেক্সট স্টেপ কি হতে পারে। আমার নেক্সট স্টেপ হবে হচ্ছে আমি একটা বিজনেস শুরু করি। আমি যদি ছোট কোনো বিজনেস
25 বছরের সময় আমি যদি স্টার্ট করতে পারি, বাই দ্য টাইম আমি 30 হব, 5-6 বছরের মধ্যে আমি সেখানে হয়তো বা অনেকখানি এগিয়ে যাব। সেটাই অ্যাকচুয়ালি হয়েছে। আমি 25 বছরের মধ্যে আমি আমার একটা শেয়ার্ড অফিস করেছি, ছোট করে, এটা আর একটু পরে করেছিলাম, বাট তার আগে আমি ছোট ছোট আরো অনেক বিজনেস করেছি। আমি একটা বুটিক দিয়েছিলাম, সেটা খুলনায় দিয়েছিলাম। তারপরে আমি অনেককে বিভিন্ন শো অর্গানাইজ করতাম। আমি নিজেই অনেক মডেলদেরকে অনেক কিছু যেটা আমি একটা গ্রুমিং ক্লাস করাচ্ছি, এখনো করাই মাঝে মাঝে পিজে ম্যানেজমেন্টের আন্ডারে, সেটা আপনারা হয়তো অনেকে দেখেছেন, মাস্টার ক্লাস বাই পিয়া জান্নাতুল। এবং তারপরে এসে আহ আর কি কি করলাম, আসলে অনেক কিছু করেছি তো মাঝে মাঝে মনেও আসে না যে কি কি করলাম। তো হ্যাঁ, তারপরে এসে আমি আমার যে ল্যাভিশ বুটিক সেলুন সেখানে দিলাম, আমি একটা কনভেনশন সেন্টার করেছি। তো আমার মনে হচ্ছে যে এইগুলো আমি ঠিকঠাক ভাবে চালাতে পারলে আমার 30+ যখন হবে তখন আমি একটা ভালো অবস্থানে থাকবো। ঠিক সেটাই হয়েছে। আমার প্রত্যেকটা ব্যবসা এখন আছে এবং মোটামুটি প্রত্যেকটা ব্যবসা ভালো জায়গায় রয়েছে। আর এখন তারপরে যখন দেখলাম যে আমার এই জায়গাগুলো মোটামুটি ঠিক অবস্থায় রয়েছে, এট দ্য সেম টাইম প্রত্যেকটা সময় কিন্তু আমি আমার এলএলবি কমপ্লিট করেছি, আমি জাজ কোর্টের পরীক্ষা দিয়ে জাজ কোর্টের আমি এনরোলড হয়েছি। তারপরে 2 বছর পর যেটা হাইকোর্টের এনরোলড হতে হয়, হাইকোর্টের এনরোলমেন্ট পেয়েছি। এবং সবকিছু পেয়ে যখন আমি পেয়ে গেলাম 2022 সালে হাইকোর্টের এনরোলমেন্ট, 22 সালের লাস্টের দিকে এসে থেকে আমি হাইকোর্টে প্র্যাকটিস করা স্টার্ট করি। এবং আজকে 2025 সাল, আমি একজন আইনজীবী, একজন ব্যবসায়ী, একজন মডেল এবং উপস্থাপিকা। তো আমার মনে হয় এই কথাগুলো আপনাদেরকে বলা দরকার যে আমরা 2025 সালে আছি, এখানে একটা ইনকাম সোর্সের উপর যদি আপনি থাকেন, কখন কি হয়ে যায়, করোনা হবে, দেশের পরিস্থিতি অনেক কিছু হবে, আপনি হয়তো বা পিছিয়ে যাবেন। তো সেখান থেকে ইনকাম সোর্স বাড়ানো উচিত, এবং ইনকাম সোর্স বাড়ানোর পাশাপাশি আপনি সঠিক জায়গায় আপনার সঞ্চয় করতে হবে। এবং এত কিছু যে করেছি এগুলোর মাঝখানে যে যেই মাধ্যমে আমাকে দেখছেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সেটাও আমি মেনটেন করেছি। এবং সেখানে আমার যতখানি ফলোয়ার্স আছে বা সেটা পেজটাও মনিটাইজ করা, এবং সেখান থেকেও আমার আলাদা ইনকাম আসে। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন। যারা, আমি বলবো ইনফ্যাক্ট যারা অনেক ইয়াং এবং শেখার অ্যাকচুয়ালি শেখ নাই, আপনার 20 বছর, 30 বছর, 40 বছর, যেটাই হোক না কেন, চেষ্টা করতে থাকুন এবং লং টার্মে ভিশনটা বড় রাখুন, হয়তো আপনারা ডেফিনেটলি আপনারাও এগিয়ে যেতে পারবেন। এবং তার সাথে সাথে বলতে চাই, যতখানি ইনকাম করবেন তার অবশ্যই অনেকখানি, অ্যাটলিস্ট 30% চেষ্টা করবেন যতখানি হোক আপনারা সেভিংস করতে। সেভিংস যদি না করতে পারেন, একটা সময় দেখবেন কিছুই না, এত কিছু করলেন। ওয়েল, আমার মনে হয় আপনাদের এই ছোট ছোট পরামর্শ একটু হলে হেল্প করতে পারে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।